إنما ابن آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. رواه البخاري. وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা উপাসনা আরাধনা তাসবিহ তাহলিল জিকির আযকার সাজদা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আমাদেরকে সৃষ্টি করে এই ভূমণ্ডলে এই পৃথিবীতে এই জমিনে প্রেরণ করেছে। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে ধন্য করেছেন এবং সব থেকে বড় কথা যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলি শিখিয়েছেন, বলতে শিখিয়েছেন। এই বলির মাধ্যমে, শব্দের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি। প্রত্যেকে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির দূত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অগণিত দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে খুতবার বিষয় কুরবানি। আমরা আজ থেকে নিয়ে 3টা জুমা পাবো এই কুরবানির সম্পর্কে আলোচনা করতে। কুরবানি এটা আমরা প্রত্যেকেই জানি যে এই জিনিসটা কি। বর্তমান সময় এখন 5 বছরের বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ সবাই জানে কুরবানি। এই কুরবানিটা কি এবং পৃথিবীতে সর্বপ্রথম কে কুরবানি করেছিল, কুরবানিটা কেন, আমরা কুরবানি করি, উদ্দেশ্যটা কি। বর্তমান সময় আমরা দেখি যে এই কুরবানির জন্য আমরা 1 বছর আগে থেকে প্রস্তুত নিই। হয়তো বলবেন ইমাম সাহেব 1 বছর আগে থেকে কিভাবে প্রস্তুত নিই? একবার বাড়ির থেকে মনটা ফিরিয়ে নিয়ে যান, দেখেন আপনি হয়তো একটা ছাগল লালন পালন করছেন, পুষছেন। উদ্দেশ্য একটাই, লক্ষ্য একটাই, টার্গেট একটাই যে আমি ওই কুরবানির নামাজের দিন এই প্রাণীটাকে আমি জবহ করব। টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য একটাই। আমরা যে উদ্দেশ্য বা লক্ষ্যকে উদ্ঘাটন করতে চলেছি বা উদ্ঘাটন করতে যাচ্ছি বা উদ্ঘাটন করব, এই প্রাণীটাকে
ওই জন্তু জানোয়ারটাকে আমরা কি জবাহ করে দিলেই কুরবানি হয়ে যাবে, নাকি এর মধ্যে কিছু শর্ত রয়েছে? হ্যাঁ, অবশ্যই শর্ত রয়েছে। কোরআন স্পষ্টভাবে বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে যে এই কুরবানি শুধু কুরবানি নয়, কুরবানি এর দু তিনটা শব্দ আসে। এর মধ্যে কুরবান আমরা সচরাচর বলে থাকি, যাও আমি তোমার জন্য আমার জীবনটাকে কুরবান করে দিলাম। মানে আমার একটাই উদ্দেশ্য, যা চাও তোমাকে আমি এই চাওয়া পাওয়া তোমার সব কিছু পূরণ করে দেবো আমার জীবন দিয়ে। কিন্তু কুরবানি জিনিসটা কি? যেমন আমরা বলছি, যা আছে আমার জীবনে যা কিছু ঘটেছে আর আমার জীবন যতক্ষণ রয়েছে, যাও তোমার জন্য আমি কুরবান করে দিলাম। তাহলে ওই মানুষটা আর কোনো রকমের কোনো অন্য খারাপ কাজ করতে পারে না, যেহেতু একজনের সঙ্গে সে আবদ্ধ হয়ে যায়। তো আমরা কুরবানি করব, এই কুরবানির জন্য শর্ত কি? প্রাণী, এক নম্বর শর্ত হচ্ছে প্রাণী, যে আমি কার দ্বারাই কুরবানিটা করব। এক নম্বর শর্ত প্রাণী। ইনশাআল্লাহ এই প্রাণী সম্পর্কে গত সপ্তাহে বলবো, কোন কোন প্রাণী কুরবানি দেওয়া যাবে, কেমন হতে হবে, ইনশাআল্লাহ আজকেও হবে। পবিত্র কুরআনুল কারীম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতীর্ণ করা হয়েছে। বাণীটা আল্লাহ রাব্বুল আলামিন এর, আদেশটা আল্লাহ রাব্বুল আলামিন এর, হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিন এর। কিন্তু আমরা কুরবানি করি, এর শর্তগুলো পালন করি না। শর্ত এইগুলোকে আমরা পূরণ করি না। আমরা কুরবানি দিতে হয়, কুরবানি দিই। যেহেতু আয়াতগুলোর মানেটা করে দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এই কুরবানিটা কার গ্রহণ হবে, কার গ্রহণ হবে না, কার কবুল হবে, কার কবুল হবে না, এই স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা আয়াত নম্বর 27 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পর সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জওয়ান মুখে বলছেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আহলে কিতাবদেরকে অর্থাৎ আপনার উম্মতকে যথাযথভাবে সত্য করে আপনার উম্মতকে জানিয়ে দিন, অতলু তেলাওয়াত করে দিন, নাবা আপনা আদম বিল হক। ইবনে আদম অর্থাৎ আদমের দুই সন্তানের ঘটনাটা আপনার উম্মতদেরকে সঠিকভাবে তাদেরকে জানিয়ে দিন। এই আয়াতটুকুতে পাওয়া যায়, অল্প করে তাফসীর করে দেই, এই আয়াতটুকুতে পাওয়া যায় ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। সর্বপ্রথম পৃথিবীর উপরে, এই জমিনের উপরে কুরবানি করেছিল আদমের দুই পুত্র, আদমের দুই সন্তান, দুই ছেলে পৃথিবীর উপরে এই জমিনে কুরবানি করেছিল দুই সন্তান আদমের। একজনের নাম হাবিল, দ্বিতীয় জনের নাম কাবিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আয়াত অবতীর্ণ হওয়াতে বুঝিয়ে দিলেন তারা উম্মতদেরকে যে উম্মতে মুহাম্মাদি শুধু তোমরা যে কুরবানি করছো তা নয়, সর্বপ্রথম পৃথিবীর বুকে যে কুরবানি করেছিল সেটা হচ্ছে আদমের দুই সন্তান। তারা প্রথম সন্তান, পৃথিবীর বুকেও তারা প্রথম সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন পুরুষ, কিন্তু জন্মগ্রহণ করেননি, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেনি, কোনো মায়ের পেট থেকে আসেনি। ইনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন।
আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিসসালাম, উভয় এই দুয়ের মাঝে এরা যখন পৃথিবীতে আসে তখন আদম এবং হাওয়া এদের গর্ভে অর্থাৎ হাওয়া আলাইহিসসালাম এর গর্ভে আদমের ঔরসে যমজ যমজ সন্তান হতো, একজন পুরুষ এবং একজন নারী। তো এইরকম ভাবে দুজন হাবিল এবং কাবিল উভয়ে, এদের সঙ্গে একজন আকলিমা এবং একজনের নাম লিউজা, দুজন জন্মগ্রহণ করেছিলেন। এর পক্ষে যমজ দুইবার। এদের উদ্দেশ্য, এদের লক্ষ্য ছিল পরমা সুন্দরের দিকে। আমরা যেমন সুন্দরের দিকে দৌড়ি, আমরা যখন সুন্দরের দিকে দৌড় দিই, ওই রকম পৃথিবীতে এসে পৃথিবীর প্রথম সন্তান যারা মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিল তারা হাবিল এবং কাবিল। এদের মধ্যে এরা বড় হয়ে যাওয়ার পরে দুটো জিনিসে ঝামেলা পড়ে গেছিল। একটা জিনিসে ঝামেলা বেঁধে গিয়েছিল। কি ঝামেলাটা? কি যে এরা যার সঙ্গে জন্মগ্রহণ করবে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পাবে না। পরস্পর এর সঙ্গে অর্থাৎ একজনের যে প্রথম হয়তো হাবিল এবং আকলিমা, কাবিল এবং লিউজা, এইরকম ভাবে তারা এসেছিল। তো হাবিলের সঙ্গে কাবিল এর যে মেয়েটা, হাবিল এর সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সেটার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কাবিলের সঙ্গে, আর কাবিলের সঙ্গে যে নারীটা অর্থাৎ যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে তার বিবাহ বন্ধনে আসতে হবে হাবিলের সঙ্গে। উলট পালট। কিন্তু তারা মানতে চাইছিল না। যেহেতু মানতে চাইছিল না, কেন? যে হাবিলের সঙ্গে যে নারীটা জন্মগ্রহণ করেছিল লিউজা, এ একটু কদাকার কুশরি, দেখতে একটু নরম ছিল। কাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছিল সেই মেয়েটা পরমা সুন্দরী ছিল। ফলে তো কাবিল চাইছিল না যে আমার সঙ্গে যে জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। কিন্তু বিধির বিধান, স্রষ্টার বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আদম আলাইহিসসালামকে জানিয়ে দিয়েছিলেন যে যার সঙ্গে যে জন্মগ্রহণ করবে তার সঙ্গে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, উলট পালট হয়ে হবে। ফলে তো আদম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন যে বলো তোমার দুই সন্তানকে তারা যেন কুরবানি দেয়। এই কুরবানির প্রথা সেখান থেকে চালু আসে। এখান থেকে আমরা পেয়ে যাব যে কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তির গ্রহণ করে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইযা ক্বাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শোনাচ্ছেন যে হে আমার উম্মত, তোমরা শুনে নাও, আদম আলাইহিসসালাম এর দুই পুত্র হাবিল এবং কাবিল তারা উভয় আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তারা কুরবানি করেছিল। হাবিল ছিল মেষ পালনকারী, কাবিল ছিল কৃষক। এদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হযরত আদম আলাইহিসসালাম মানতে বললেন, যাও তোমরা দুভাই কুরবানি করো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য। যার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন সেই নারী, সেই ব্যক্তি, সেই সন্তানের সাথে পরমা সুন্দরীর সঙ্গে বিবাহ হবে। আর যার কবুল হবে না সে ব্যক্তির সঙ্গে যেটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সেটাই মানতে হবে। হাবিল এবং কাবিল ইযা ক্বাররাবা, যখন তারা পেশ করলো কুরবানান, কুরবানি, ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল, উভয়ের মধ্যে দুজনের মধ্যে হইতে একজনের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন কুরবানি, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর দ্বিতীয় জনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করলেন না। যখন দ্বিতীয় জনের কুরবানি গ্রহণ করলেন না
অর্থাৎ কাবিল, স্পষ্ট ভাষায় বলা যায় কাবিল এর কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন যখন গ্রহণ করলেন না, কবুল করলেন না, কাবিল ক্ষিপ্ত হয়ে গেল, রেগে গেল এবং হাবিলকে এসে সঙ্গে সঙ্গে বলল, লা আকতুলান্নাক, লা আকতুলান্নাকা, হাবিল তুমি প্রস্তুত হয়ে যাও, অবশ্যই আমি তোমাকে হত্যা করে দেব। কারণ আজ আমি ধরা পড়ে গিয়েছি, যে আমি কেমন, আমি কি ধরনের সন্তান। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে চাইছি না। হাবিল তোমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, কারণ তুমি আল্লাহ ভীরু, খোদা ভীরু। লা আকতুলান্নাক, হাবিল তুমি তৈরি হয়ে যাও, লা আকতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করে দেব। যখন এই কথা কাবিল বলে ফেলল, হাবিল তখন বলছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল কাবিলকে সান্ত্বনাদায়ক কথা বলল, ও ভাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, মূলত আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু কবুল করে থাকেন, মিনাল মুত্তাকিন, আল্লাহ ভীরু, খোদা ভীরু, পরহেজগারদেরই কর্ম আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে থাকে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু কবুল করে, আর ওই কবুল করেন যে যার কবুল করবে আল্লাহ রাব্বুল আলামিন, সেই ব্যক্তিটা হবে আল্লাহ ভীরু, খোদা ভীরু, পরহেজগার। এখানে স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির কবুল করবেন কুরবানি আর কোন ব্যক্তির কবুল করবেন না, স্পষ্টভাবে এখান থেকে বোঝা যায় এই আয়াতের মাধ্যমে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, নিশ্চয় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের। মুত্তাকিন কে? এবার আসি, আমরা তো অনেকেই বলি মুত্তাকি, আমরা অনেকেই বলি আমরা ঈমানওয়ালা, আমরা অনেকেই বলি আমরা নামাজি, আমরা অনেকেই বলি আমরা পরহেজগার, অনেকেই বলি আমরা পরহজি। আজকাল আমরা পরহজি দেখতে পাই বিয়ে বাড়িতে, ওই মাংস খাবো না, ওটা লাগবে, বড়টা চলবে না, ছোটটা লাগবে। কারণ ডাক্তার নিষেধ করে দিয়েছে। নিষেধের পরে যদি সে সেখানে লোভ দেয়, সেখানে অংশ বসাতে চায়, তাহলে তার অসুখ বৃদ্ধি পাবে। তার জন্য তাকে সাজা উপমাস্বরূপ, যেমন ইনজেকশন ট্যাবলেট লাগে ডাক্তার দেয়, ওই রকম ভাবেই হুবাহুব যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে অমান্য করেন, তাহলে আপনিও জাহান্নামের জন্য, জাহান্নামের শাস্তির জন্য আপনিও তৈরি থাকুন। আমরা প্রত্যেকেই 1 বছর আগে থেকে প্রস্তুত নিয়ে নিয়েছি যে আমরা কুরবানি করব। আমার প্রাণীটা, আমার খাসিটা, আমার গরুটা, আমার দুম্বাটা যেন হয় পাড়ার সব থেকে বড়, সব থেকে নামি, আমি কুরবানি দাতা। আজকাল এরকম, কিন্তু মূলত কুরআনুল কারীমের মধ্যে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সেখানে স্পষ্টভাবে হাবিল বলেই দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যা কিছু কবুল করে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছে 1 নম্বর মুত্তাকি। মুত্তাকি কি? আমরা তো অনেকেই নামাজ পড়ি, অনেকেই কোরআন পড়ি, অনেকেই দোয়া করি, অনেকেই আল্লাহকে ভয় করি, তাহলে ভয়টা কেমন হবে, নামাজটা কেমন হবে, আল্লাহর প্রতি আমার অন্তরটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে সূরা বাকারার প্রথম আয়াতে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওখানে কাবিল বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম আয়াতে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিনকে প্রত্যেকে ভালোভাবে শুনুন। যালিকাল কিতাব, এটি এমন একটি গ্রন্থ, লা রাইবা ফিহি, যার মধ্যে নেই কোনো সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য এই কিতাবটা, এই গ্রন্থটা, এই বইটা, এই প্রস্তুতটা, এই কুরআনুল কারীমটাই হচ্ছে পথ নির্দেশ। যারা মুত্তাকি তাদেরকে এই কুরআন তাদেরকে পথ দেখায়। যারা খোদাভীরু তারা এই কুরআনের প্রতি ঈমান এবং বিশ্বাস, দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই কুরআনকে তেলাওয়াত করে। আজ আমরা কোন জায়গায় নিজেকে ভাবলাম, আমরা কোন জায়গায়? আমি কি কোরআন তেলাওয়াত করি? আমার কি ছেলেমেয়েরা কোরআন তেলাওয়াত করে? আমার কি পিতামাতা কোরআন তেলাওয়াত করে? আপনি কি পরিবর্তন হবে? পরিবর্তন হতে গেলে আপনাকে আসতে হবে কুরআনুল কারীমের দিকে, কারণ এই কুরআনুল কারীম মুত্তাকি বানানোর জন্য যথেষ্ট। এই জন্যই কবি কবিতার সুরে বলেন, কবি কবিতার সুরে বলছেন, সমাধান যদি চাও জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। সমাধান যদি চাও জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। জীবন পরিবর্তন করতে চান, লাইফ চেঞ্জ করতে চান, নিজেকে পরিবর্তন এবং নিজেকে চেঞ্জ করতে চান জীবনে কিংবা মরণে, জীবনে বেঁচে থেকে কিংবা মরণের পর, তবে আপনি আসুন কোরআনটা দেখুন। কোরআন আপনাকে কি বলে? হুদাল লিল মুত্তাকিন। আপনাকে এই কোরআন মুত্তাকি বানিয়ে দেবে। মুত্তাকি কে? এর গুণাবলী কি? এর কর্মগুলো কি? কাজগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন, যেহেতু আয়াতটা মানসুখ কিন্তু মানেগুলো মানা যাবে, তার হুকুমগুলোকে আমরা মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন বলার পরে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দৃঢ় বিশ্বাসী, বিল গায়বি অদৃশ্যের প্রতি দৃঢ় বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেনি তবুও তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন এর কিতাব পবিত্র কুরআনুল কারীম পড়ে পড়ে নিজের জীবনকে, নিজের লাইফকে চেঞ্জ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, অদৃশ্যের প্রতি এক দৃঢ় বিশ্বাস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশ, ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিত করে। যারা নামাজ প্রতিষ্ঠিত করে, এক আল্লাহকে বিশ্বাস করেছে যে আমি কুরবানি দেব, এটা আল্লাহর উদ্দেশ্যে, আপনারা কুরবানির দাতারা প্রত্যেকে সচেতন হয়ে যান। ওয়া ইউকিমুনাস সালাহ, আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজের পাওয়ার, নামাজের ক্ষমতা, নামাজের দাম ভীর্যতা যদি জানতে চান, আপনি কি নামাজ পড়ছেন, আপনি নামাজ কি পড়ছেন? হয়তো শুক্রবারের দিন মসজিদ ভরে যাচ্ছে, আসরের সময় এই মসজিদের এই পুরোটা ভরবে কিনা তার কোনো আশা, গ্যারান্টি, ওয়ারেন্টি কোনো কিছু না। আমরা কুরবানি দাতা, আমাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। প্রত্যেকেই সচেতন। যেহেতু পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে আমরা জানতে পারলাম সূরা মাইদায় 27 নম্বর আয়াতে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দুই পুত্র হাবিল এবং কাবিল এর ঘটনা, এবং কাবিলের কুরবানি গ্রহণ হয়নি, হাবিলের হয়েছিল, কারণ হাবিল ছিল মুত্তাকি। আর সেখানে বলে দিয়েছিল হাবিল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন পরহেজগার, খোদাভীরু এই সব ব্যক্তিদের কাজ, এই সব ব্যক্তিদের কর্ম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণ, নচেত অন্য কোনো কারো গ্রহণ নয়। যার মধ্যে নামাজ রয়েছে তার মধ্যে সমস্ত কিছুই রয়েছে। এই নামাজ কতটা পাওয়ারফুল, কতটা ক্ষমতা রাখে,
কি জানে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বলছেন, ফাসজুদ ওয়াক্তারিব, বান্দা ফাসজুদ, সিজদা কর, ওয়াক্তারিব, তুই আমার নিকটবর্তী বান্দা হয়ে যাবি। আমরা তো আল্লাহর নিকটবর্তী, আমরা তো বলছি মুসলিম, আমরা বলছি বারবার আমরা মুসলিম, আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা আল্লাহওয়ালা, আমরা খোদাভীরু, আমরা পরেজগার, আমরা আমরা ফাসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও না, আল্লাহর নিকটবর্তী হয়ে যাবা। এই সিজদার পাওয়ার কতটা, ক্ষমতা কতটা জানে? বান্দা যখন এই জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সিজদা দেয়, ও বান্দা জানে যে হয়তো আমার এই সিজদা, পাড়ার লোকই জানে, হয় আমার এই সিজদা, হয় মসজিদ কাঁপে। রঘুনন্দনপুর এর যুবকেরা প্রত্যেকেই শুনে নাও, এই সিজদার ক্ষমতা কতটা তুমি জানো? হয়তো পায়ের দাপট মারো, যে তুমি বলো আমার পায়ের দাপট, হয়তো রঘুনন্দনপুরের পাড়া মহল্লা টোলা হয়তো কাঁপে। মুখ দিয়ে আওয়াজ করো, চিৎকার করো, যে তুমি মনে করো হয়তো আমার আওয়াজে পাড়া মহল্লা, আমার এই রঘুনন্দনপুর গ্রাম কাঁপে। কিন্তু তুমি বান্দা জানো না, আল্লাহ রাব্বুল আলামিনকে একটা সিজদা দেওয়া শুধু পাড়া মহল্লা নয়, এই রঘুনন্দনপুর নয়, কাকরিয়া নয়, এই শামশেরগঞ্জ নয়, মুর্শিদাবাদ নয়, এই ভারতবর্ষ নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিজদাতে আরশ পর্যন্ত কেঁপে যায়। আজ আমরা কুরবানি দাতা, এই কুরবানি দেওয়ার আগে যে আমাদেরকে সাজদা লাগবে, আমাদের নামাজ পড়া লাগবে, আমরা এই সম্পর্কে সচেতন নয়। আমার প্রাণীটাকে কত যত্ন করব, কি রকম করব, আমি যেন গ্রামের লোক আমাকে বলে যে আমি সব থেকে বড় কুরবানি দাতা। আপনি সাবধান, আপনি কুরবানি দাতা নয়। ওই যেরকম পরহেজগার, পরহেজি বিয়ে বাড়িতে যায়, এরপরে ও হয়তো বড় মাংস মানা করেছে, এরপরে সে খেয়েছে, এর ফলে হয়তো তার ডায়রিয়া বা অন্য কিছু অসুখ বেড়ে গিয়েছে, এর ফলে যেমন ডাক্তারের কাছে ছুটে যেতে হয়, আপনাকে অন্যজনের কাছে ছুটে যেতে হবে। যেমন ডাক্তার ইনজেকশন দিয়ে আপনাকে কষ্ট দেয়, সেই রকম আপনাকে ফেরেশতারা ইনজেকশন দেবে, জাহান্নামের ইনজেকশন। জাহান্নামের ইনজেকশন আপনারা বুঝতেই পারছেন কি? অতএব নিজেকে চেঞ্জ করুন, নিজেকে পরিবর্তন করুন। কুরবানি দাতাদেরকে আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কুরবানি অবশ্যই গ্রহণ করবেন, যদি আপনারা হতে পারেন মুত্তাকি, যদি আপনার কর্মগুলো হয় মুত্তাকিদের মতো, যদি আপনার কুরবানিটা হয় পরহেজগার ব্যক্তিদের মতো। অতএব আপনি পরহেজগার বান্দা হন, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেন। এই সিজদা কতটা পাওয়ারফুল হয় অনেক বড় বড় আলেমদের মুখ থেকে শুনবে, টিভি টেলিভিশনের মাধ্যমে শুনছেন, এরপরে নিজেকে কেন চেঞ্জ করতে পারেন না? জীবনে কি নিয়ে যাবেন? মরার পরে তো আপনার স্ত্রীও যাবে না, মরার পরে তো আপনার ছেলেও যাবে না, মরার পরে তো আপনার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি কিছু যাবে না। শুধু যদি যায় সেটা হবে নেকি, যদি যায় আপনার কোরআন তেলাওয়াত, যদি যায় এই কোরআন তেলাওয়াত করে যা নেকি পেয়েছেন ততটুকুই যাবে। আপনার সাথে আপনার অর্থ, আপনার সন্তান কেউ যাবে না। অতএব আপনাদেরকে বলবো,